ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোমেন্টস লাইফস্টাইলে। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও রাইস সেরেমনি স্পেশাল ব্লগ। তো আজকে আমাদের ছোট্ট রিকের শুভ অন্নপ্রাশন। তো আজকেও প্রথমবার মুখে ভাত নেবে, আর তোমরা কিন্তু সবাই ওকে আশীর্বাদ করবে। ও যেন অনেক বড় হতে পারে, মানুষের মতো মানুষ হতে পারে, আর মানুষ হয়ে সবার পাশে দাঁড়াতে পারে। সবাই কিন্তু ওকে আশীর্বাদ করবে। আর দেখো ক্যামেরার দিকে কি সুন্দর টুকটুক করে দেখছে। আজকে ওর শুভ অন্নপ্রাশন। তো প্রথমে আমাদের দেখো হলুদ মাখিয়ে ওকে স্নান করানো হবে। আর ও তো কান্নাকাটি করছে এত ভিড়ের মাঝখানে। ওর দাদা একটু হলুদ মাখিয়ে দিল। তো পুরো ভিডিওটা তোমরা না টেনে দেখতে থাকো। আশা করি আজকের ভিডিওটাও তোমাদের ভালো লাগবে, ভীষণভাবে তোমরা এনজয় করবে। যারা পেজে নতুন বন্ধু রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা অন করতে কিন্তু ভুলো না। তো দেখতেই পাচ্ছ বড় দাদা মানে আমার ছেলেকে একটু হলুদ মাখিয়ে দিল, আর পাশেটা ওর নিজের দাদা, আর সামনে বোন দিদিটা যেটা রয়েছে সেটা হচ্ছে ওর মামার মেয়ে। তো সবাই মিলে 3 ভাই বোন মিলে কিন্তু ওকে হলুদ মাখিয়ে দিচ্ছে। আর ও কিন্তু খুব মস্তিতেই রয়েছে, মাঝে মাঝে একটু কান্নাকাটি করছে, বাট খুব একটা কান্নাকাটি করছে না। যাই হোক, খুবই ভালো লাগছে। আর তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। তো দেখো টুকুর টুকুর করে এদিক ওদিক ক্যামেরার দিকেই কিন্তু বারবার তাকাচ্ছে। আর বাচ্চারা তো জানো ফোন পেলেই হয়। তো আজকে হচ্ছে ওর মুখে ভাত, আর অনুষ্ঠানটা রয়েছে ঠিক 1-2 দিন পর। তো তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, একসঙ্গেই ভিডিওটা বানিয়েছি। তো তারপরে দেখো আমাদের কিন্তু পুকুরে স্নান করানোর নিয়ম রয়েছে। তোমাদের ওদিকে কার কেমন নিয়ম রয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো হলুদ মাখানোর পর মানে আজকের দিনে বাচ্চাকে পুকুরে স্নান করাতেই হবে। তো দেখতেই পাচ্ছ ওকে পুকুরে নিয়ে চলে গিয়েছিলাম। আমাদের প্রতিষ্ঠিত পুকুর, সামনে বড় পুকুর রয়েছে। সেই পুকুরে ওকে অল্প করে একটু জল দিয়ে নিয়ম মাফিক স্নান করিয়ে নিল ওর মা গঙ্গা পুজো করে। তো তারপরে এবার বাড়িতে চলে এসেছে। এবার খাবে মুখে ভাত, যেটা মামা খাইয়ে দেবে। আমাদের এদিকে তো নিয়ম রয়েছে মামা খাইয়ে দেয়। আর হ্যাঁ, আমাদের কিন্তু ছেলেদের 9 মাসে ভাত খাওয়ানো হয়, আর মেয়েদের 7 মাসেই খাওয়ানো হয়, কিন্তু আমাদের ছেলেদের 9 মাসে খাওয়ানো হয়। আমার ছেলেও 9 মাসে খেয়েছিল। তো তখন আমি ভিডিও করতাম না, তাই হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আর তোমাদের কারদের ওদিকে সাধারণত ছেলেরা 6 মাসে খায়, তো আমাদের এদিকে 9 মাসে খায়। তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানো এই নিয়মটা কি তোমাদের কারো রয়েছে। আর এই যে দেখো ও কিন্তু ভাতের থালাতে হামলানোর চেষ্টা করছে, ওর বড় ঠাম্মা সাজিয়ে দিচ্ছে, আর ও ঠিক ওই দিকে তাকিয়ে রয়েছে। আর আমাদের কিন্তু বস্ত্র পরে ভাত খেতে নেই, তাই ওকে কিন্তু একটা বিষ্ণু জোট পরিয়ে দেওয়া হয়েছে। দেখতেই পাচ্ছ যে জেলায় মানে জিনিসটাতে সেলাই থাকবে না, তো সেই জন্য বিষ্ণু জোড়ে সেলাই থাকে না, তো সেই জন্য কিন্তু ওকে বিষ্ণু জোট পরিয়ে দেওয়া হয়েছে। আর ওর মামি ওকে কিন্তু সুন্দর করে রাজামশাইভাবে সাজিয়ে দিচ্ছে। আর ও কিন্তু মানে হালকা গরম রয়েছে, তো ও একটু খিটখিট করছে, শুধু কাঁদছে, এত ভারী মালা। কাকিমা একটু হাতরা সরা, ও ছোট কাকিমা তুমি একটু হাতরা সরা, তুমি একটু কাকিমার দিকে সরে যাও, তুমি বুঝো বুঝো না। এই তো এই তো আরেকটু আরেকটু কাকিমা ছবিটা এরকম জি হয়ে গেছে কেন? ওই যে ও স্ক্রিনে টাচ করে দে। এবার মালা খুলে ওকে বসি তো। মিষ্টি দাও, তোর বউ বলে তোর বিয়ে হয়ে গেল। জল খা, ভালো চাই না বাবা, ওর গলায় মানে কি ওই কি ডমডম করে দেখছে। ওই নিজে হাতে ধরা, এই তো 10 টাকা কেউ দেয়, 1000 টাকা দিতে হয় মিনিমাম। কি নিবি? আরে ওটা
কি নিবি বল, কি নিবি? ফোন নাকি? ও ভালো জিনিস নিচ্ছে, ভালো জিনিস নিচ্ছে, দেখ বই নিচ্ছে। ও বলে আমি কিছুই নেবো না। দাদা কি নিবে দেখি, কি নিবে দেখি। গয়না নিবে, আর কি নিবি? ব্যাস একটা জিনিস, মিনিমাম 4টে লে। ছি, পড়াশোনা করবি না তুই? বলে এটা কি জিনিস? বই বই নিবি না, ফোনটা নিবি? তাহলে ফোনটা নিবি। ফোন নিবি না বই নিবি না কি নিবি? বারবার ওইটাকেই দিচ্ছে। তাহলে ও ওটাই হবে। দাঁড়া দাঁড়া, না না আমি এটাই লুবো, সোনাই লুবো, আমার সোনা পছন্দ। ওই তো এই তো হ্যাঁ বলছি, সোনা হ্যাঁ, মুঝে সোনা পছন্দ। তোমাদেরকে যেমনটা বললাম, ভাত খাওয়ানোর ঠিক 1-2 দিন পর রয়েছে অনুষ্ঠান। তো এটা সেই অনুষ্ঠানের ভিডিও। তো অনুষ্ঠানের দিন কিন্তু এখানে হচ্ছিল মাশরুম পকোড়া। তো একটু কাজের ব্যস্ততার মাঝখানেই ছিলাম, তো সেই জন্য কিন্তু আমি সেরকম ভিডিও বানাতে পারিনি। আর এই যে দেখতেই পাচ্ছ রান্না হচ্ছে, এতগুলো উনুন বসেছে, এদিকে পটল চিংড়ি হচ্ছে, তার পাশে কিন্তু ওখানে পকোড়া ভাজা হচ্ছিল, আর আমাদের বাইরেই রান্না হচ্ছিল, মাশরুম পকোড়া হচ্ছিল। আর এইভাবে কিন্তু গেটটা ওদের, আমার পাশের বাড়ির, তো ওদের হচ্ছে এই গেটটা এইভাবে সাজানো হয়েছিল, আরও সুন্দর করে সাজানো গোছানো ছিল। বাট আমি কোনো ক্লিপই নিতে পারিনি, কারণ ওই দিন প্রচুর ব্যস্ত ছিলাম। মানে আমাদের বাইরেই যেহেতু রান্নাবান্না হচ্ছিল, আমি একটু রান্নার কাজে হেল্প করছিলাম, সেই জন্য কোনো ভিডিও সেইভাবে নিতে পারিনি। তারপরে দুপুরবেলা রেডি হয়ে বাবা মা এসেছে, তো ওকে গিফট দিয়েছে, তো একটা পেতলের গামলা দিয়েছিল। তো ওই যে দেখতেই পাচ্ছ মায়ের হাতে, ওর হাতে ধরিয়ে দিল। আর এইখানে ভেতরটাও কিন্তু এইভাবে ডেকোরেশন করা হয়েছিল, তো তোমরা দেখতেই পাচ্ছ। তো এইটুকুই ক্লিপ নিতে পেরেছিলাম খাওয়ার দিনে। তারপরে ওই দিন সন্ধ্যেবেলা ছিল, গিফট ওপেনিং করা হচ্ছিল। তো 2টো সোনার আংটি পেয়েছে, একটা মামার বাড়ি থেকে দিয়েছে, আর একজন ইনভাইটেড একজন দিয়েছে। তাছাড়া এখানে দেখো রূপোর কিন্তু অনেকগুলো হার পেয়েছে, তারপরে বাদাম পেয়েছে, অনেক কিছু পেয়েছে। তো সেগুলোই কিন্তু আমাদেরকে সবাইকে খুলে খুলে দেখাচ্ছিল, আর আমি তোমাদের জন্য ভিডিও বানাচ্ছিলাম। আর আজকের এই ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে অনেকগুলো পুতুলও পেয়েছে, তো থালা পেয়েছে অনেকগুলো, পেতলের থালা, বাটি, গ্লাস, অনেক কিছু পেয়েছে। সবথেকে বড় কথা, যতজন নিমন্ত্রিত ছিলেন ওনারা সবাই কিন্তু এসেছিলেন। অনেক জায়গায় কী হয়, নিমন্ত্রণ করলে অনেকে আসে না, বাট এখানে কিন্তু সবাই এসেছিলেন। আর রান্না বান্না প্রত্যেকটা খাওয়ার দাওয়ার কিন্তু খুব সুন্দর হয়েছিল। আমি খাওয়ার সময়ও ভিডিও নিতে পারিনি, অনেক কিছু রান্না হয়েছিল, বাট আমি ভিডিও নিতে পারিনি। আর এই ভিডিওটা বেশ কিছুদিন আগের, তো যেটা আমার এডিট করে দেওয়া ওঠে সম্ভব হয়নি, তাই একটু দেরি হয়ে গেল। আর সেই জন্য কিন্তু মেনুগুলোও আমার মনে ছিল না। চিকেন ছিল, ফ্রায়েড রাইস ছিল, আর পনির ছিল মনে হচ্ছে, হ্যাঁ পনির ছিল, আরও কী কী ছিল, চাটনি, পায়েস, মিষ্টি, এগুলো তো থাকবেই। আর এইটা দেখো কত সুন্দর হওয়ার দিনের ছবি, তার বেশ একটু বড় হওয়ার ছবি। এইটা দিয়ে বানিয়ে ওর কেউ একজন রিলেটিভ দিয়েছে, বাট দেখতে কিন্তু দারুণ লাগছে। আর পেয়েছিল অনেকগুলো জামা, আর ওর দেখতে পাচ্ছ টুকুর করে কিন্তু আমার মোবাইলের দিকেই দেখছে, যেহেতু মোবাইলে ফ্ল্যাশটা চলছে, ও ওদিকেই তাকিয়ে রয়েছে। আর দেখো গিফটের মাঝখানে ও বসে, ও কিন্তু একটু কান্নাকাটি করছে না, দেখতেই পাচ্ছ, একদম বসে প্রত্যেকটা গিফট এনজয় করছে ও, যেহেতু ওর গিফট। দেখো একদম কান্নাকাটি করছে না, আর মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে, এত দারুণ লাগছে না, মানে কি বলবো। যাই হোক দেখতেই পাচ্ছ কতগুলো থালা রয়েছে, এই যে থালা, বাটি, গ্লাস, এই গামলাটাই দিয়েছিল আমার বাপের বাড়ি থেকে। তো আর এখানে অনেকগুলো ছিল, এই যে বাচ্চাদের খেলনা গাড়ি, যেটাতে করলে ওখানে চলতে পারবে, তো সেগুলোও পড়েছিল। তার সঙ্গে এইগুলো বাটি ছিল, বিভিন্ন রকমের কিন্তু গিফট এখানে পেয়েছিল। আর আমি দিয়েছিলাম একটা ইলেকট্রিক, মানে নন ইলেকট্রিক পাখা, যেটা ব্যাটারি চালিত পাখা, যেটা কারেন্ট না থাকলে ইউজ করতে পারবে, যেহেতু ইনভার্টার নেই। তো সেই জন্য কিন্তু আমি এইভাবেই পাখাটা দিয়েছিলাম। তো সেটা মনে হয় আর ভিডিও করা হয়নি। আর আমিও যখন অনলাইনে অর্ডার দিয়েছিলাম তখন আমিও ভিডিও করতে পারিনি। যাই হোক, আর এখানে অনেকগুলো ফ্ল্যাক্সও পেয়েছে। আর ও দেখছো মাঝে মাঝে ভিডিও করছি আমি, ও কিন্তু মাঝে মাঝে আমার মোবাইলের ক্যামেরার দিকেই তাকাচ্ছে। যাই হোক, এই ছিল আজকের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না। যারা ফেসবুক পেজ থেকে দেখো অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে দিও, বন্ধুদের মাঝে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিও। হ্যাঁ, এই গিফটের মাঝখানে কিন্তু এখনও গিফট রয়েছে, তো ওর আপকামিং কাম্মা
ওকে হচ্ছে একটা বড় টেডি দিয়েছে, যেটা হচ্ছে ওর কাম্মার সাইজ, মানে বিশাল বড় টেডি দিয়েছে। সেটা তোমাদের সঙ্গে একটু পরে শেয়ার করছি। তাছাড়া ওর বড় ঠাম্মা, মানে ওই আমার বড় কাকিমা বসে রয়েছে, তো উনি দিয়েছেন হচ্ছে একটা সাইকেল, যেটা আমি ভিডিও করতে পারিনি কারণ ওটা ওর উপর ঘরে রাখা ছিল। তো বাচ্চাদের চাপার জন্য ওপরটাকে উপরে রাখা হয়েছিল। আর ও দেখো শুধু গাড়ি নিয়ে খেলছে আর আমার দিকে দেখছে। মানে এই গাড়িটাও কিন্তু কি দারুণ লেগেছে, মানে একদম মানে খুব সুন্দর লাগছে দেখতে। আর ওর অবস্থাটা দেখতে পাচ্ছ, মানে একটু কান্নাকাটি কিচ্ছু নেই। তারপরে একটা লাঞ্চ বক্স, দেখো লাঞ্চ বক্সটা কিন্তু খুব ভালো হয়েছে, যখন স্কুল যাবে তখন নিয়ে যাবে। আর এই দেখো একটা জলের বোতল পেয়েছে। আর এই যে টেডিটা, যেটার কথা তোমাদেরকে একটু আগে বলছিলাম, যে ওর আপকামিং কাম্মা দিয়েছে, এই যে দেখতেই পাচ্ছ এই বড়টার কাম্মা দিয়েছে। আর এটা দিয়েছিল কুলার ওর বাবার বন্ধুরা। তো এটাই ছিল আজকের গিফট ওপেনিং। তো যাই হোক, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের সবাইকে নিয়ে। আজ তাহলে আসি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থেকো, বাই বাই, থ্যাংকস ফর ওয়াচিং, গুড নাইট।